বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সোমবার দুপুরে 2026 থেকে 27 অর্থবর্ষের বাজেট পেশ করতে শুরু করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সকাল 11:10 তিনি বাজেট ভাষণ শুরু করেন। তার আগে তিনি সম্পূরক বাজেটও পেশ করেন। এবারে বাজেটের মূল লক্ষ্য ত্রিপুরার উন্নয়নের গতি বাড়ানো এবং জাতীয় মানদণ্ডের সঙ্গে রাজ্যের উন্নয়নের ব্যবধান কমিয়ে আনা। বাজেটকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আদিবাসী কল্যাণ, স্বাস্থ্য, পরিকাঠামো, কৃষি এবং শিক্ষা নিয়ে একাধিক ঘোষণা করা হয়েছে। বাজেট ভাষণে অর্থমন্ত্রী জানান, কৃষকদের কল্যাণে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে 2,71,000 কৃষকের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে প্রায় 30,000 কৃষক নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর ফলে কৃষকরা বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা সহজে পেতে পারবেন। স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যেও বড় ঘোষণা করা হয়েছে। গোমতী ডিস্ট্রিক্টে একটি আয়ুর্বেদিক কলেজ এবং আগরতলাতে একটি হোমিওপ্যাথি কলেজ স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ট্রমা সেন্টারের সুবিধা সম্প্রসারণের কথাও ঘোষণা করেন তিনি। শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। নলছড়ে একটি নতুন মহিলা কলেজ স্থাপনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়াও রাজ্যের 14টি বিদ্যালয়কে উন্নীত করে হাই স্কুলে পরিণত করার পরিকল্পনার কথা জানান তিনি। প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য সেবার বিষয়েও বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গোবিন্দ বল্লভ পান্থ হসপিটাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে জেরিয়াট্রিক চিকিৎসা পরিষেবা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে জাতীয় সড়কের ধারে 7টি নতুন বাজার এবং 30টি বাজার শেড নির্মাণের কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, মাছ উৎপাদনে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। এদিকে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় ডেপুটি স্পিকার রামপ্রসাদ পালের সভাপতিত্বে। স্পিকার বিশ্ববন্ধু সেনের প্রয়াণের পর তিনি ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। অধিবেশনে চিফ হুইপ কল্যাণী রায় বিজনেস অ্যাডভাইজারি কমিটির দ্বিতীয় রিপোর্ট স্থাপন ও গৃহীত হওয়ার প্রস্তাবও পেশ করেন। ভারপ্রাপ্ত স্পিকার ঘোষণা করেন, আগামী 18 মার্চ নতুন স্পিকার নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রায় 40 লক্ষ মানুষের জীবনযাত্রার প্রভাব ফেলতে পারে এমন বিভিন্ন নীতি বরাদ্দ নিয়ে এবারের বাজেটের দিকে নজর রাখছেন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ। এছাড়া ডিএ বৃদ্ধি, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং আদিবাসী এলাকার জন্য বরাদ্দ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই বাজেটে গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বাধীন সরকার রাজ্যে দক্ষ জনশক্তি তৈরি এবং উচ্চশিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও সামনে আনতে পারে।